সাথে পথ হারাতে করবে না আজ কেউ মনা তুমি আছো সাথে অবিনাশের পথ অজানা তোমারই ডাকেতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেকটা ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আর আমিও কিন্তু অনেকটাই ভালো রয়েছি, সুস্থ রয়েছি। আমি প্রিয়া, আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। এখন কটা বাজছে দাঁড়াও, 11টা বাজছে, রাত 11টা। আজকের ব্লগটা কিন্তু মানে আজকে কালকের ব্লগ তোমরা একসাথে দেখতে পাবে, কারণ আমি একটা জায়গায় যাব, সেই জন্য সমস্ত রকমের প্যাকিং করছি আর কি। তোমাদেরকে সবই বলবো পরের ভিডিওতে। তো চলো টুকিটাকি যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো না প্যাকিং করে নিই, কারণ কাল সকাল নয়, দুপুর 1:30টার সময় আমার ট্রেন রয়েছে। চলো তাড়াতাড়ি করে এখন প্যাকিং করে আবার ঘুমোতে হবে। আবার কাল সকালবেলা উঠে কি করছি না করছি তোমাদের সাথে সবটা শেয়ার করব। আমি যাবো কোয়ার্টার, তোমাদের দাদা ভাইয়ের কাছে আর কি। তোমাদের দাদা ভাই আগে যেখানটাতে ছিল সেখানটা থেকে আবার মানে আসছে আর কি কোয়ার্টারে। তো সেই জন্য আমি যাব তোমাদের দাদা ভাইয়ের একদিন আগে আমি যাব, তারপরের দিন তোমাদের দাদা ভাই আসছে আর কি। আর এইবার কিন্তু তোমাদের দাদা ভাই আমার সাথে নেই, বা কেউই আমার সাথে নেই। আমি একলা একলা যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের কাছে। আমি তো অনেকটাই এক্সাইটেড। আমাকে তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, এখন 12টা বাজে। আমি না খুব টায়ার্ড, রাত্রিবেলা তোমরা দেখতে পেলে আর কি যে কেমন অন্ধকারের ভিতরে বসে আর তোমাদের সাথে কথা বলছিলাম। লাইটটা জ্বালাতে আর ইচ্ছে হচ্ছিল না। সকাল এখন 8:24 বাজে আর আমি দেখো পুরো রেডি। তোমাদের সাথে দেখাচ্ছি ফাইনাল লুকটা, দাঁড়াও। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, কিন্তু কুর্তিটা ফিটিংস হয়নি এখনো, এতটা অনেকটাই মারতে হতো আর কি। কি আর করা যাবে, চলো আজকে তো আর কিছু করার নেই, যাওয়া যাক। একলা একলা ট্রেনে যাব, একটু তো কেমন একটা লাগছেই। তো চলো এবার বাড়ির থেকে বেরোনো যাক। চলো, গরম লাগছে আজকে। একদিকে যেমন আমার অনেকটাই খুশি বলতে পারো মনের মধ্যে, কারণ তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার ফাইনালি দেখা হবে অনেক দিন বাদে, তাও 1 মাস আগে দেখা হবে। কারণ তোমাদের দাদাভাই কিন্তু অক্টোবরে ছুটি আসতো, আর আমি মানে তোমাদের দাদাভাই যখন আমাকে বললো আর কি যে সে 1 মাস আগেই যেখানটাতে আমরা ছিলাম সেখানটাতে আসছে, 1 মাস ওখানে থাকার পরই অক্টোবরে আসবে। তো আমি তখন মাইন্ড তো বানিয়ে নিলাম যে 1 মাসের জন্য হলেও আমি যাব। আর তোমাদের দাদাভাইও কিন্তু আমাকে বলেছিল যে তুমি চলে আসো। তো সেই জন্যই আসা। আসলে আমাদের দুজনের এমনই একটা ব্যাপার যে আমরা যেখানে 10 দিনের জন্যও থাকতে পারবো না একসাথে, সেখানে আমরা ঠিক চলে যাব। কারণ তোমরা তো জানো তোমাদের দাদাভাইয়ের কাজটা এমনই, সেখানে কিন্তু আমাকে সে প্রত্যেকটা সময় রাখতে পারবে না। আর এই যে দেখো এইখানে ব্যাগ দুটো মানে রেডি হয়ে গেছে, একটা রিং লাইটের ব্যাগ রয়েছে, একটা আমার হ্যান্ড ব্যাগ রয়েছে, আর একটা ট্রলি ব্যাগ। তো চলো গাড়ি চলে এসেছে, এবার গাড়িতে করে যাব বর্ধমান স্টেশন। ওইদিকে দেখো আমার দিদু দাঁড়িয়ে রয়েছে, দিদুর মনটা খারাপ বুঝতে পারছি। দিদুকে এখান থেকে টাটা করলাম আর দিদুকে বললাম তুমি চিন্তা করো না। আর রাস্তায় যে কতবার ফোন করেছে আমার শ্বশুরমশাই, দিদু, প্রত্যেকেই আমার খোঁজ নিয়েছে সত্যি কথা বলতে, যে আমি কিভাবে পৌঁছেছি না পৌঁছেছি। মানে এত সবার টেনশন হয়। আর আমি লাইফে প্রথমবার একলা কোথাও বেরোলাম সত্যি বলতে। আজ অবধি লাইফে একলা ট্রেন জার্নি তো দূরের কথা, বাস জার্নিও করিনি আমি, মানে দূরে কোথাও আর কি। কিন্তু দেখো আজকে নিজের হাজব্যান্ডের জন্য সব কিছুই করছি। আসলে হয়তো এই জন্যই বলে যে ভালোবাসা মানুষকে সব কিছু করিয়ে নেয়। তো গড়বেতার থেকে সুমনা উঠলো আর কি, ও যাচ্ছে আমাকে ড্রপ করতে। আর দেখো চুলগুলো কেমন ভূতের মতো উড়ছে। আর ওকে বলেছিলাম যে তুই চল আমার সাথে, আর ও এমনিতেও, আমি যদি নাও বলতাম ওকে, ও কিন্তু মানে অ্যাকচুয়ালি আমাদের প্রথমে কি ডিসাইড ছিল জানো তো, বাসে করে বর্ধমান যাব। কিন্তু বাসে করে রুটটা এমনই, এখান থেকে এত ঘুরতে হবে, তো সেটা তো আলাদা কথা, আর প্রচুর টাইম লাগবে, আমি টাইমে পৌঁছাতে পারবো না বর্ধমান। তো সেই জন্যে আর কি। আর মানে যে গাড়ি চালাচ্ছিল না,
এত ভালো পার্সন আমি দেখিনি, সত্যি কথা বলতে। এত ভালো মানুষও যে আজকের যুগে আছে এটা আমি মানে সত্যি না দেখলে হয়তো বুঝতে পারতাম না। ওকে আমি চিনতাম, কিন্তু ও যে এত পার্সোনালি এত ভালো একটা ছেলে এটা আমার জানা ছিল না। চলো সেই সব কথা আমি পরে বলছি। আর এই দেখো কতটা খুশি আমি, তোমাদের দাদাভাইয়ের এখানে মানে একটা গান চলছে, তোমাদের দাদাভাইকে আমি সেখানে রিলেট করতে পারছিলাম। মানে গানটা এতটাই স্পেশাল লাগছিল যে সত্যি রিলসও বানিয়েছি, তোমরা দেখতে পাবে যে আজ উনসে মিলনা হ্যায় হামে, ওই গানটা আমার এত ভালো লাগছিল না যে আমি যাচ্ছি। আমার টেনশন বিন্দুমাত্র ছিল না, সত্যি কথা বলতে। টেনশন হয়েছিল যখন আমি ট্রেনে ওঠার সময়, আমি প্রচণ্ড নার্ভাস হয়ে গিয়েছিলাম। আর এই দেখো এখন কিন্তু বর্ধমানে পৌঁছে গিয়েছি, তো এখন যাচ্ছি গুটি গুটি পায়ে। এবারে প্ল্যাটফর্ম টিকিট কাটবে, 3 জন আছে যেহেতু, 3 জনের জন্য প্ল্যাটফর্ম টিকিট কাটা হবে। আর আমার তো ট্রেনের টিকিট আছে তোমরা জানো। তো চলো ট্রেনের প্ল্যাটফর্মে ঢুকি আর কি। তো প্ল্যাটফর্মে ঢুকেই আমি কি করেছিলাম, আমি আর মনা গিয়ে না চিপসের প্যাকেট, কেক, চিড়ে ভাজা এগুলো কিনে নিয়েছিলাম। আমি যদি তোমাদের দাদাভাইয়ের সাথে যেতাম তাহলে কিন্তু মানে আমি খাবার দাবার কিছু কিনতাম না। আর বাড়ির থেকে অলরেডি দিদু প্যাক লাঞ্চ দিয়েছে, মানে চিংড়ি মাছের তরকারি রয়েছে আর রুটি। দিদু সকালবেলা উঠেই বানিয়ে দিয়েছিল দুটো। আর তোমাদের দাদাভাই থাকলে একটা নিশ্চিন্ত থাকি যে ও তো প্ল্যাটফর্মে নামে, তারপরে ওখান থেকে অনেক কিছু কিনে নিয়ে আসে। কিন্তু এখানে তোমাদের দাদাভাই নেই, আমাকে একলাই যেতে হবে। আর আমি একলা তো নামবো না ট্রেন থেকে, ওই জন্য কিনে নেওয়া। আর ট্রেনের মধ্যে যেগুলো খেতে চাইছি সেইগুলো কিন্তু পাওয়া যায় না চট করে। আর এই দেখো ট্রেন ঢুকছে আর কি। তো চলো, আমার সিট পড়েছে B4 নয় B2-তে। আর আমার না এত ভয় লাগছিল প্রথমত, আর দ্বিতীয়ত আমার আরও একটা চিন্তা হচ্ছিল যে B2টা কোথায় আছে, B2 এর কোচটা কোথায়। দেখছি অবশেষে এত হাইপার হয়ে যাওয়ার পরে দেখছি যে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি ওইখানটাতেই B2টা পড়েছে। মানে আমরা এত হেসেছি পরে, আমি তো 3 জনকে রীতিমতো নার্ভাস করে দিয়েছিলাম। সুমনা, তারপরে যার কথা বললাম আর কি, যে গাড়ি চালিয়ে নিয়ে এসেছে আমাকে, খুবই ভালো, মানে খুবই ভালো ছেলে। আমি এত ভালো ছেলে লাইফে খুব কমই দেখেছি, সত্যি কথা বলতে, যে এত শান্ত, এত নম্র ভদ্র কোনো ছেলে হয়। ওর সাথে মানে জার্নিটা যে করলাম আমি রীতিমতো বুঝতেই পারিনি। তো চলো উঠছি। আর এই দেখো ও আমার ব্যাগ নিয়ে যাচ্ছে, আমাকে মানে কোনো কিছুতেও প্রবলেম ফেস করতে দেয়নি। আমাকে বলেছিল তুমি চিন্তা করো না, আর আমি রীতিমতো চিন্তা করিও নি। তো দেখো উঠে গেছি এখন। আমার সিট পড়েছে সাইড লোয়ার, আমার সব থেকে ফেভারেট আর কি জায়গা। তোমাদের দাদাভাইয়ের সাথে যখন প্রথম কোয়ার্টারে গিয়েছিলাম আমাদের দুটো সিট ছিল সাইড আপার সাইড লোয়ার। আর এতবার যে আসলাম তারপরে কিন্তু সাইড আপারও পড়েনি, সাইড লোয়ারও পড়েনি। কিন্তু দেখো আজকে আমি একলা যাচ্ছি বলে ঈশ্বরের কৃপাতে আমার কিন্তু সাইড লোয়ার পেয়ে গেলাম আমি। আর যতক্ষণ না ট্রেনটা প্ল্যাটফর্ম থেকে বেরোলো ততক্ষণ কিন্তু বুদ্ধ আর সুমনা আর কি বাইরেটাতে দাঁড়িয়েই ছিল। আসলে আমি এতবার জার্নি করেছি, এত ভালো আর কি গাড়ি চালিয়ে নিয়ে আসলো, তারপরে এত ভালো তার ব্যবহার, এত ভালো কিছু, এত সৎ একটা মানুষ, যার সাথে গল্প করতে করতে আসতে বুঝতেই পারলাম না রাস্তাটা কোথায় চলে গেল। এমন মানুষ কিন্তু সত্যি আমি খুব কম দেখেছি। আমি সবসময় ভাবতাম যে পৃথিবীটা হয়তো খারাপ মানুষে ছেয়ে রয়েছে, কিন্তু না, এখনও আমি দেখলাম যে ট্রেন জার্নিতেও আমার কিছু মানুষের সাথে আর কি পরিচয় হয়েছে, তোমরা পরের ব্লগে দেখতে পাবে সেটা। তারাও খুবই ভালো মানুষ, আর যার সাথে আজকে আসলাম সেও খুবই ভালো মানুষ। মানে এত ভালো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই দেখো এখন কিন্তু ট্রেন চলছে নিজের দমেই আর কি। তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আর তোমরা কিন্তু ব্লগগুলো দেখতে ভুলবে না, কারণ এরপরে কিন্তু দারুণ দারুণ ভিডিও আসবে। তোমাদের দাদাভাইয়ের কাছে যাচ্ছি বলে কথা। সবশেষে একটাই কথা বলার, তোমরা যারা আজকে আমার চ্যানেলটা আর কি নতুন দেখলে বা আমার ভিডিওটা নতুন দেখছো, তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে তারা প্লিজ একটা লাইক করে দিও।